ফুলগাজী শ্রীপুরে সদর ইউনিয়ন যুব দলের মত বিনিময় সভা। জাতীয় নির্বাচনে জয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুরে সদর ইউনিয়ন যুব দলের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। ফুলগাজী সদর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকের নেতৃত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন ও ব্যবসায়ী কামাল হোসেন সহ শ্রীপুর গ্রামের সর্বস্তরের শতাধিক মানুষ। এই সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দুঃসময় আমাদের গেছে, ওই দুঃসময় আপনারা আমাদেরকে সবচেয়ে আমরা ওই জায়গা থেকে আমরা এই জায়গায় নিরাপদ মনে করতাম। আপনাদের এখানে খাইছি, আপনাদের এখানে ঘুমাইছি, যে পরিস্থিতিতে আমরা ছিলাম ওই পরিস্থিতিতে আমরা কোনো জায়গায় নিরাপদ মনে করতাম না, সবসময় আমরা এখানে নিরাপদ মনে করতাম। সবাই যদি এক জায়গায় থাকেন, সবাই যদি এক মনে এক যোগে যদি এক কাজ করেন, আপনাদেরকে কেউ কোনো কিছু বলার কারো সাধ্য আছে? নাই। আপনি দেখেন এতগুলো লোক কোনো সমাজে একসাথে একত্রিত করা কারোর পক্ষে সম্ভব না। আমার একটা দাবি থাকবে, একটা অনুরোধ থাকবে, হইলো যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত এখন যেভাবে আছি এভাবে আপনাদের সাথে থাকবো। আমাদের যেহেতু আমাদের দীর্ঘদিন আমরা দলের মধ্যে শ্রম ছিল, দলের জন্য ত্যাগ করছি। এই বয়সে ২৬-২৭টা আমরা দেখাচ্ছি কোনোদিন একটা রাত ঘরে শুতে পারি নাই। আপনারা কারো কথা শুনে বা কারো কান কথা শুনিয়ে আমাদের ঐক্যটা নষ্ট করিয়েন না। আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আগামীতে জাতীয় নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। যদি এখানে ম্যাডাম নির্বাচন করে তাহলে ম্যাডাম তো নির্বাচন করলে কোনো কথা নাই, ম্যাডামের সবাই ধানের শীষে ভোট দিব। আর যেহেতু আমাদের ফেনী এক আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজদুর ভাই দায়িত্বে আছেন, উনি যদি নির্বাচন করেন ওনাকে ভোট দিবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনাদের থেকে যে সহযোগিতা, যে আন্তরিকতা পাইছি, এটা কোনোদিন ভুলানো। আমি সবাইটাকে আপনাদের সবার কাছ থেকে সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বিগত 17-18 বছর বা 16-17 বছর এই গ্রামে যেভাবে আপনারা আশ্রয় দিচ্ছেন। কোন যে রাত্রে 1-2টা বাজে যে ঘরে গেছে, এই ঘরে আপনারা দরজা খুলে আমাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছেন। এটা আমরা কোনোদিনও বলবো না যতদিন আমাদের নিঃশ্বাস থাকে। এবং যদি 24 ঘন্টায় যদি দিন হয়, এখানে 18 ঘন্টায় এখানে কাটাইছি। এগুলো আমার সবসময় মনে পড়ে স্মৃতিটা আমার গ্রামের প্রতি। আমি একটাই অনুরোধ করবো, এটা খালেদা জিয়ার গ্রাম, যে আমি একটাই স্লোগান দিই, খালেদা জি যে সিরুরের মাটি, খালেদাদের ঘাটি। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, খালেদা জিয়ার গ্রাম হিসেবে আমরা যে একটা সম্মান পাই, এটা কোনোদিন বলা না। সামনে আসন্ন জাতীয় নির্বাচনে এখানে দেশ নীতি বেগম খালেদা জিয়া প্রার্থী হইতে পারেন যদি উনি সুস্থ থাকেন। আর যদি উনি অসুস্থ বোধ করেন, এখানে আমাদের রফিকুল আলম মজদুর ভাই প্রার্থী হবেন। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করেন। সবাই দ্বারা দ্বারে ভোট খুঁজবেন। দেশ নীতি বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের সালাম ও রফিকুল আলম মজদুর ভাই সালাম পৌঁছে দিবেন। আমাদের সামনে